দীক্ষা কি? দীক্ষা গ্রহণ করার আবশ্যকতা কোথায়? দীক্ষা সর্বকার্যে শুদ্ধিকারক। অদীক্ষিত কোনো ব্যক্তি যদি আধ্যাত্মিকতার যে কোনো কার্য করুক না কেন, তৎসমুদয় কোনো মূল নেই। তাই প্রত্যেকে দীক্ষা গ্রহণ করা অবশ্যই উচিত। দীক্ষা ব্যতীত কোনো ভক্তকে ভগবান নিজেও দর্শন দেন না বা শাস্ত্রে তা বিধিত আছে। দীক্ষা কি? দিয়ান্তে জ্ঞান মত্যন্তং ক্রিয়াতে পাপ সঞ্চয়া তস্মাদো দীক্ষেতি সা প্रोक्ता मुनिर्विस्तुत दर्शिभिः दिव्यज्ञानं यतो द्वद्यत्कृत्य पापस्य संख्यां तस्मादीक्षेति सा प्रोक्ता मुनिर्विस्तृत्य যে কার্য পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই দীক্ষা। প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ বর্ণ বা শব্দ বিশেষ শ্রবণ করা নহে। বর্ণ বা বর্ণগুলি শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম বলিয়া পরিকীর্তিত আছে। সেই শব্দব্রহ্ম বা নাদ ব্রহ্মই বর্ণ। সেই বর্ণই ভগবানের নাম। নাম এবং নামে অভেদ, কিছুই প্রভেদ নাই। এইভাবে যেই নাম বা মন্ত্র গ্রহণ করা হয় তাহাই দীক্ষা। যিনি নামী এবং মন্ত্রের মধ্যে অভীষ্ট দেবতাকে এক ভাবেন, তিনি প্রকৃত দীক্ষিত। দীক্ষামাত্র গ্রহণ করিলে শব্দব্রহ্ম বা নাদ ব্রহ্ম অভীষ্ট দেবতার না হয় এবং হৃদয়ে নিজ ইষ্ট দেবতার ভাব উদ্দীপন না হয়। তবে সেই রূপে মন্ত্র বা দীক্ষা গ্রহণ করিয়া দীক্ষা বা মন্ত্র গ্রহণ শব্দ প্রয়োগ না করাই শ্রেয়। দৃঢ় বিশ্বাস বা ভক্তিই মূল। দীক্ষা গ্রহণ করার আবশ্যকতা। অদীক্ষিতাং লোকানাং দোষাং শৃণু বরাননে অন্যাং বিষ্ঠা সমংতস্য জলং মূত্র সমং স্মিতাম। অর্থাৎ অদীক্ষিত ব্যক্তি অন্নবিষ্ঠার সমান জল মলমূত্র, তাহারা শ্রাদ্ধাদি কার্য যাহা কিছু করে তাহা সমস্তই বৃথা। না দীক্ষিতস্য কার্যং সৎ তপোবীর্যং ব্রতৈ न तीर्थगमने नापि च शरीरयन्त्रणै। अदीक्षिता य कुर्वन्ति तपोजपपूजादिकाः न भवति क्रिया तेषां শিলায়ামুক্তা বীজবৎ। দীক্ষা গ্রহণ না করিলে কোনো কার্য করিবার অধিকার জন্মে না। সেই জন্য জপ তপ নিয়ম ব্রত তীর্থ ভ্রমণ উপবাস আদি শারীরিক কষ্ট দ্বারা কোনো ফল দর্শিবে না। অদীক্ষিত হোপি মরণে রৌবরং নরকং ব্রজেত। অদীক্ষিত তস্য মরণে পিশাচত্যং না মুঞ্চতি। অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয় রৌরব নামক নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণেতে তার আছয়ে বর্ণন। মৃত্যু পরে হবে তার পিশাচে জনম। দীক্ষামূলং জপং সর্বং দীক্ষামূলং পরং তপঃ। দীক্ষামাশ্রিত নিবশ্যেৎ শ্রমে বসদ। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়। পরম আদরে এবং অনন্য ভক্তি সহকারে জপ করার ফলেই আমরা চিন্ময় আনন্দ অনুভব করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। কৃপাপূর্বক লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে এটা শেয়ার করুন। আর অবশ্যই ভালো থাকুন। আর সবাই দীক্ষা নেন, হরিনাম জপ করুন। রাম হরি কৃষ্ণ যেটাই নাম জপ করবেন করুন। অবশ্যই আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ।